আপনার যে উম্মতে রমজান মাস পাইল আর রোজা মাসও আল্লাহ আল্লাহ করিয়া তৌবাতিল্লাহ করিয়া রমজান মাসও হে রোজা রাখিয়া আল্লাহ আল্লাহ করিয়া নিজরে জাহান্নাম থাকি বাঁচাইয়া জন্নতি বনতে পারল না, এই মানুষটা ধ্বংস হয়ে যাও। নবীজি কইছেন আমিন, দুয়াইগো কবুল হইছেন। মাথায় না খেলে আমরা রোজা রাখিছেন, রোজাই সামনে মাতিয়ার, আমরা তো রোজা রাখি খালি, আমরা বুধবাই সেহরি আর ইফতার করার নাম রোজা না। রমজান শব্দ খেয়াল করো আমার ভাই, তাহলে আসল মানা দিকে যাও। রমজান তাকি রোজা, রমজান শব্দের অর্থ হইল জ্বালিয়ে দেওয়া, কোনো জিনিসরে জ্বালাইয়া বর্ষ আর বরবাদ করি শেষ করি দেওয়া। হাতখান বুঝো, হ্যাঁ। তো রমজান তাকি রোজা, আরবি শব্দ রমজান মানে জ্বালাইয়া বর্ষ করা। প্রত্যেক মানুষের ভিতরে খেয়াল করো, প্রত্যেক মানুষের ভিতরে নফস আছে, নফসের মধ্যে প্রবৃত্তি আছে, লালস আছে, ঘৃণা আছে, বুগজ আছে, আদাওয়াত আছে, দুশ্মনী আছে, হিংসা আছে। এইগুলা বস্তু আছে নি না নাই? মাথায় না আছে নি না নাই? রোজা এমনি আল্লাহ দিছে না রে ভাই, সেহরি খাইতে হয়, ভোতা খাইতে হয়, তেলাই করতে হয়, লম্বা লম্বা দোয়া করতে হয়, পেট পেটাইয়া ঘুমাইতে হয়, সারাদিন বিরইন খাইতে খাইতে আপনার ফোতাবেলা দুধিয়ার বিরইনে একটা পর্যন্ত খালি ডেক্ষুর মারতে হয়, আর বাদে ইফতারের খালি জোয়াইতে জোয়াইতে দিন যাবাই দিতে হয়। ওটা জান না, এই রোজা দেওয়ার উদ্দেশ্য হইল এই যে নফসের ভিতরে মানুষের এই যে পশুত্ব স্বভাব যেগুলো আছে, রমজান ও রোজা রাখিয়া ভিতরে হে খাওয়া পিয়া তাকি বাসিয়া অন্তরে জ্বালাইয়া অবুদা দিয়া হে আল্লাহ আল্লাহ করিয়া খানি বনি না দিয়া এই তার নফসরে পাক পবিত্র করিয়া হে নিজে তার নফস কাণ্ডে বাকি যত গুনার আপনার খাসিয়তগুলো আছে ওগুলারে জ্বালাইয়া তার অন্তর আপনার পাক করার লাগি পরিশুদ্ধ করিয়া আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার লাগি হইল রোজা। ও সুবহানাল্লাহ। এর লাগে নবী যে কইছেন আস-সাওমুলি, হাদিসে কুদসি আল্লাহ কইরা আস-সাওমুলি, বান্দায় রোজা আমার জন্য রাখে, ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ রোজার প্রতিদান বনে যাই। কওলা সুবহানাল্লাহ। রোজা রাখলে কারে পাওয়া যায়? সুরে হও আল্লাহ। রাখুন বাদশাহ হারুন রশিদ অত্যন্ত ধনী ধার্মিক অলি আল্লাহ এক বাদশাহ আসলা, হ্যাঁ ধার্মিক অলি আল্লাহ। তার এক বান্দি আসলো খালা সিয়া ভেগড়া, খুব বেশি মায়াই ঘুরে করতা তাই বান্দিটারে। আর বাদশাহ যখন এগুলো মায়া করতা তখন বাকি যত বিবিদাসী হল আসলা এগুলো বড় বেটিনতে আর বেটিরে এক বেটায় মায়া করলে এখান বরদাস্ত করতে পারবো, জ্বালা উঠে যেত। ওইটাই তো খুব সাইরবাই এক বদগুমান করিয়া হাওয়ারে দূষিত করে লইছেন যে বাদশাহ হারুন রশিদ তার খালা বান্দির উড়ে পাগল হয়ে গেছে। তো মন্ত্রী পরিষদ হলে তারা মন্ত্রিসভাত মাঠ উঠাইলা, বাদশাহ মহাশয় আপনার প্রতি মানুষের বদগুমান এবং আপনার বদ চিন্তাধারা আইছে, আপনার খালা বান্দির উপরে বলে আশিক হয়ে গেছে। তাই না কইলা হ্যাঁ নিশ্চয়। বলে খানে বলে খেনে খান কই যদি ছয় তাহলে পরীক্ষা লওয়া লাগবে। ও কইলা কিতা পরীক্ষা? বাদশাহ কইলা তোমরা আমার বাদশাহ তো যাই এলাকাত মানুষ আছেন, সারা মহিলা সকলরে এক এলান করো বলে সারা মহিলা সকল খাইল আমার বাদশাহতর সামনে আইতা রাজসভার সামনে, আর আমি তারারে আপনার বিভিন্ন লাইনে উপটৌকন দিয়া পরীক্ষা করতাম। ও সব মহিলা সকল আইসেন আপনার বাদশাহ তারারে আপনার উপহার দিতা। বাদশাহ কইছে আমার রাজ কুশাগারও যা সামান আছে সেটা বার করো, সব বার করা হয়েছে। ঘোষণা করছেন হে মহিলারাম, তোমরা যে যেটার মধ্যে হাত লাগাইবাই এই বস্তুটা তোমরা পাইবাই যেমনে কইছ। সব মহিলা বলে দৌড়াই দৌড়াই গিয়া হারিয়া তারা আপনার যাইন যেটা মাল পাইছিল যা করে দৌড়ছই। বাচ্চার মালের তো অভাব নাই। খালা বান্দি কিন্তু দণ্ডায়মান অবস্থায় কোনো বস্তু সইছে না। বাদশাহ জিকাইল খালা বান্দি
প্রত্যেকটা মহিলায় যার যারি ব্যবস্থা করলাম হে নিজে পছন্দ করিয়া লইয়া গেল তুমি এখানে কোনো বস্তু আর দিলাই না খালাবান্দিয়ে কয় বাদশা যাব না আপনার কথাটা রিপিট করাইতাম সাইয়ার বলে কিতা কও চাই বলে কোন চাই না আপনি তো কইছেন যে যেটার উপরে হাত লাগাইব তার মালিক বনি যাইব এটা সত্য কইছেন নি বলে জি হ্যাঁ হওয়ার সাথে সাথে বান্দিয়ে দৌড় মারি গিয়া বাদশার মাথা হাত দিল রে ভাই মাত বুঝা গেছে খানোয়া দিছে বাদশার মাথা বাদশাহ জিকাইল তুই সামান না ধরি আমারে দল লেখেনে বলে বাদশাহ যাব না যত মহিলা দেখছো নিতা হইল আপনার মালর লুবি তারা কেউ আপনার লুবি নাই আমি কিন্তু আপনার লুবি যার কারণে মাল পছন্দ করি না আপনারে পছন্দ করছি এর কারণে আপনার মাথা দাঁত দিছি আমি জানি মাল্লাহুল মাওলা ফালাহুল খোল বাদশাহ যদি আমার হয়ে যায় সব কিছু আমার হয়ে যাবে সুবহানাল্লাহ ও আল্লাহকে আমার ভাই এখন হওয়ার উদ্দেশ্য হইল আমার আল্লাহ কইছে আসসাউমুলি ওয়া আনা উজসা বিহি রোজা বান্দা আমার জন্য রোজার প্রতিদান আমি ওই যাই রোজা রাখান রোজা যদি পাও আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহ যদি তোমার হয়ে যায় তোমার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এখন মা তৈল নবী যে কইছেন আসসাউমু জুন্নাহ নবী যে কইছেন রোজা হইল ডাল খান থেকে কিয়র ডাল আগে মানুষের যুদ্ধ করতে ডাল ব্যবহার করিয়া যুদ্ধর আত্মরক্ষা করতে নেন মাতই না এখন তো জমানা উন্নত হয়েছে আগে তো তলোয়ার আর ডালও লড়াই আসলো একজনে মারছে আর একজনে ডাল দিয়ে তার আত্মরক্ষা করছে তো নবী যে কইছেন আর সৌমু জুন্নাহ রোজাটা হইল একটা ডাল খান তাকিয়া জাহান্নাম তাকি বাসিবার লাগিয়া নবী যে কইছে রোজা জাহান্নাম তাকি আত্মরক্ষা করবার জাল হইয়া কইছিল লাম তাকরিকুহা যদি হে ডালটা না ভাঙে সাহাবায়ে কেরামে কইলা কিলা ভাঙিব নবী যে কইলা রোজা যে সময় আমার উম্মতে রাখবো সে নিয়ত থাকি লইয়া ইফতার পর্যন্ত একটা ইবাদতের মধ্যে আমার উম্মত থাকবো এর ভিতরে যদি ফিস্ক ফুজুরি করে ফাইফাজিল মাত মাথে গুনার কোনো কাম করিলাই গিল্লা শেকায়ত করিলাই পরের হক নষ্ট করিলাই মিশা মাথিলাই কোনো গুনার কাম যদি করিলাই সঙ্গে সঙ্গে তার রোজার ডাল নষ্ট হয়ে যায় এই ডালে আর জাহান্নাম তাকে বাঁচাইতে পারে না আমরা বুঝা লাগবো রোজা কাহাকে বলে এর কারণে রোজা লাগাই রোজা যদি কয় না তাহলে এর উল্টা রিয়েকশন আসেনি না নাই মাঝে না কেন নমাজ লাগাই নমাজ হইলে জান্নাত না হইলে রিয়েকশন আসেনি না নাই ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য হাদিসে নবী যে ফরমাইছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মান সামা রমজান আমার যে বান্দা আর বান্দিয়ে আমার যে উম্মতের মহিলা পুরুষে রোজা রাখলো খেয়াল করে কথাটা সেই হলো যাই হোক দোয়ার সময় গেছে নবী যে ফরমাইছেন মান সামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবা পাক্কা ঈমান ইয়াকিনের সহিত জান্নাতের আশা নিয়া জাহান্নাম থেকে বাঁচার ডর লইয়া আমার যে উম্মতে রোজা রাখবো নবী যে ফরমাইছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এই রোজার কারণে তার অতীত জীবনে যা গুনাহ করছে সারা আল্লাহ মাফ দিলেই বা সুবহানাল্লাহ আর আল্লাহ কইছেন আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়াম আমি তোমরা উপরে রোজা ফরজ করছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমরা ডরাইও না তোমরা কোনো চিন্তা করিও না কোনো ভিতরে মাইন্ড কোনো অন্ধ চিন্তা করিও না আমি আল্লাহ তোমরা উপরে শুধু রোজা ফরজ করছি না তোমরা আগে আদম থেকে শুরু করে তোমরা পর্যন্ত যত নবীর যত উম্মত আইয়া গেছেন সারার উপরে আমি রোজা ফরজ করলাম সুবহানাল্লাহ অন্যান্য নবীর উম্মতের রোজা বড় কষ্ট আছিল আমরা তো সোজা দাউদ আলাইহিস সালামের উম্মতের রোজা আছিল খেয়াল করো একদিন খাইতা একদিন রোজা একদিন খাওয়া একদিন রোজা তাইলে বছর 6 মাস রোজা নাই মাথা লাগে আরো নবীর উম্মত হলো রোজা আছিল
শুধু ইফতার মাগরিবের রক্ত করতা আর ঘুমাইবার আগ পর্যন্ত যা খাইতা পারতা, ঘুমাই গেলে কিন্তু আর খাবা নাই। মাত বুঝা গেছেন? রাস্তা দিনের মাঝে আর কোন সময় পাইতা? আমরা রোজা বহুত সুজালেন মাতই না। হ্যাঁ, রোজার ফজিলত কইলে এক রাত করে খাম। আমি ওখানে শেষ করতাম সাইয়াল আল্লাহ কইয়া কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজারে ফরজ করছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে ফরজ করছি না, তোমরার সাগর সারা নবীর উম্মতের উপরে ফরজ করছিলাম। কইয়া কইছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কইলা রোজারে ফরজ ওটা লাগি করছি, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি পরহেজগার তাকওয়াওয়ালা তোমরা বনে যাইতাই। আল্লাহর ডর আর খবর সহিত রোজা রাখিয়া তোমরা নফসরে পবিত্র করিয়া জান্নাতের মালিক তোমরা বনতাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওলা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সারায় রোজা মাস তাহাজ্জুদের নামাজ পড়ে মুখব ইনশাআল্লাহ। আবচিলা উঠিয়া জিকির আজকার দোয়া খান্দা গুড়া করবো ইনশাআল্লাহ। করবা তো ইনশাআল্লাহ। একটা আমিন রই গেছে না ঘুরাইলে হইতো না। নবীজি ফরমাইছেন 3 নম্বর ও মানুষ যে মা বাপরে পাইল আর এরার খেদমত করিয়া জাহান্নাম তাকি বাসিয়া জান্নাতের মালিক বনতে পারল না, ও আমি আল্লাহর হাবিব, আমি জিব্রাইলে আল্লাহর পক্ষ থেকে আইয়া কইয়ার ও মানুষটা ধ্বংস হয়ে যাও। নবীজি কইছেন আমিন। এখন দুয়াই কান কবুল হইছেন মাতই না। এর উল্টা করলে ধ্বংস আসেনি না নাই? উল্টা করলে ধ্বংস আসেনি না নাই? রোজা মাস রোজা ধরিয়া জন্নতি না বললে বিপদ আসেনি না নাই? দুরূদ শরীফ না পড়লে বিপদ আসেনি না নাই? এই তিনটার উপরে আমি আমল করব, এটা এক্সপ্লেইন করার। সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, স্নেহভাজন তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমর অগণিত অসীম মেহেরবানি, দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমর কাছে সবচেয়ে পছন্দিদা জায়গা হইল দুনিয়ার মাসাজিদ সমূহ। নবীজি ফরমাইছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা সবচেয়ে মহবুবতরিন জায়গা হইল দুনিয়ার মসজিদ সমূহ। আর বড় মোবারক এক মাস হইল শাবান, যে মাসরে নবীজি কইছেন আমার নিজর মাস। এই মাসও নবীজি খুব বেশি রোজা এবং ইবাদত করতা। আর শাবানের এক মোতাবরক রজনী আল্লাহ পাক আমাদের সেই মোবারক মহফিল মোবারক জাগাত মোতাবরক এক রাত্রে বসার আসার মাতার শোনার সুযোগ দিচ্ছেন। তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। এই যেভাবে ক্ষীণ আওয়াজটা হইছে এতে বুঝা গেছে আমটা আমটা করে পড়িতে বেশ ভালো লাগে না। আর আল্লাহর হাবিবে ফরমাইজরা আফজলুদ দোয়া, আফজল ইসমে তফজিল, যেটারে আপনার ভাষায় এখন সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহর রসুলে ফরমাইজা সবচেয়ে বেস্ট দোয়া, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা উম্মতে দুনিয়াত করে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা হইল নবীজি তান জবান মোবারক দি ফড়িয়া কইছেন আলহামদুলিল্লাহ। ফড়িতে কৃপণতা করা, নবীর কথার মধ্যে ইয়াকিন বিশ্বাসের কমজোরি, নবীজির মহব্বতের কমজোরি, সুন্নতের আপনার অবমাননা এবং অবহেলা দেখায়। সুতরাং আমরা সারায় আরো একবারটা পড়েছি আলহামদুলিল্লাহ। এখন আলোচনা আগে আর একটা মাত মারতাম সৈয়াদ আব্দুল করিম সাহেব যদি ওয়াজ খুব খরাইছো আর সাউন্ড বক্সিকো খৈনাবটি লাগাই লুকাইয়া থইয়া ধান গোলাউলা শুকাইয়া নাই ওনে শুকাইছে। সাউন্ড বক্স লাগাই মানুষে গরল লাগি বারল লাগি নাই, এগো খৈনাবটি লাগাই লুকাইল কেনে এগো পুরা বার করগি যাও, বার করিয়া সামনে বার করিয়া মহফিল মুখা করিয়া দেও। আর নাই মাইকে আমারে খাই লিব, কারণ আমরা হইছে না খানই গুয়া এগো থুলা মারো আগর মুখ বাই ডিউটি তো মানুষা শুনতো আমারেও খাইতো না। মাইক সেটিং করাম জানো না তুমি যেন খায় রে খায় আনা। এই বছর মনে হয় 200 মাইকো বইয়া আসছি আমি। মাইকো সাউন্ড বক্স ক্লিয়ার থাকতো মহফিল বাই, এর বাদে ডালাই গড় এনে যদি সাউন্ড বক্স যদি আমার ক্লিয়ার থাকে না,
খালি আমাম আমাম শব্দ হইব, একটা কথা আপনারা বুঝতে নাই। এলা হয়েছে নি না না মাতই না? হ্যাঁ, এর কারণে ওকে পুরা ক্লিয়ার করিয়া মহফিল মুখা দেও, তখন সাউন্ড বাক্সে আমারও এফেক্ট করতো নাই, আপনার তোরে অসুবিধা দিত নাই, কথাগুলা ক্লিয়ার বুঝবা। আমি মারতাম ফার্মু ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মোটামুটি ক্লিয়ার হয়েছে তো মাতই না? এটা আপনার অপারেটার থাকি আমরা বেশ বুঝবা, এটার এক্সপিরিয়েন্স 35 বছর হইয়া আসছে। মাইক লুকাইয়া তৈয়া, সাউন্ড বক্স লুকাইয়া তৈয়া ওয়াজ করা হতে ওয়াজ খাইলি বা আধা ঘন্টার ভিতরে। আর আপনারা ওই ডালাই করো, কিচ্ছু বুঝতে নাই, খালি আমাম আমাম শব্দ বুঝবেন। অত সময় আব্দুল করিম সাহেব খেসিছেন না, বারে দিয়ে ক্লিয়ার বাজিছে, সাউন্ড বক্সে ওয়াজটা বারে দিতে। আর থান কি অবস্থা হয়েছে, খালি জাল লইয়া বাকি শুনিন নাকি ধরো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এর কোনো নবীজির দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওলা শাবানুর চন্দ্র নবীজি রমজানের আগে খুতবা দিবার লাগি মেম্বর আরোহণ ফরমাইছেন। হঠাৎ খুতবার মধ্যখানে নবীজি 3 বার আমিন শব্দটা উচ্চারণ করছেন। খুতবা সমাপ্তির পর সাহাবায়ে কেরামে প্রশ্ন করছেন, ওগো বিশ্বনবী, ইতিপূর্বে আপনারে কোনোদিন খুতবার মধ্যখানে আমিন শব্দ উচ্চারণ করতে আমরা দেখি নাই, আজকে বিকল্প ধরনের আচরণ দেখলাম, আপনি খুতবার মাঝে মাঝে আমিন শব্দ খেলে উচ্চারণ করলাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবা, বহুত জিনিস আমারে আল্লাহ দেখায় আপনারা দেখো না, বহুত জিনিস আল্লাহ আমারে শোনায় আপনারা শুনো না। আমি যখন খুতবা দিবার লাগে মিম্বরে উঠিলাম, হঠাৎ দেখলাম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইয়া হাজির হইলাম। হযরতে জিবরিল আমারে কইল, ওগো আল্লাহর হাবিব, আপনার যে উম্মতের সামনে আপনার নামটা উচ্চারণ করা হয়, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আইছি। এই যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ করা হইব আর আপনার উম্মতে দুরূদ শরীফ পড়িত নাই, আমি জিবরাইলে বদদুয়া শুরু হইয়ার এই উম্মতটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমিন। আমার ভাষা কোয়া, এই আমিন শব্দের অর্থ হইল আল্লাহ আপনি কবুল ফরমাও। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার পুরা চাইবা, ফাটারে বিলকুল চাইবা না, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। দিতে আপনারা সময় লইছো, আমার এন্ডিং টাইম লাগলেও আমি শেষ করে দিব। আশা আসলো কিছু ওয়াজ করবো, সময় দিলে না আপনারা বইয়া থইয়া। আমি তো মাগরিব বার হিসাবে আইয়া মাগরিবর প্রায় সংলগ্নে ফসি গেছি। যাই হোক, আমার ভাই হল বুজুর্গ হল, ওয়াজ নসিহত শুনলে কামাইতো নাই, জানলে কামাইতো নাই, করলে কামাইতো নাই, আমল করা লাগবো। বুঝলেন? শাইরে কইছেন, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपनी फितरत में, ना नूरी है ना नारी। শাইরে কইরা আমলে জীবন কত সফল হয়, আমল করলে জীবন কামিয়াব হইব, সফল হইব, সাকসেস হইব। আমল নাই, জীবনটা বিফল আর বরবাদ হইব। এই যে মাটি দিয়া রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর কসম এই মাটিটা না জান্নাতে ছিল না জাহান্নামে ছিল। আমল করলে জান্নাত বডি লইয়া যাইবাই, আমল বিহীন জাহান্নাম বডি লইয়া যাইবাই। বাইরে আমার আমল করা বড় কঠিন ব্যাপার। আমল যদি করতে হয়, কথাগুলা বুঝতে হয়, বুঝ আপনি এমনি সেমনি কোনো মরিসাবে দেওয়া সম্ভব না। বুঝটা দান করবা আমার আল্লাহ। দিনের সমুদিটা দিবাকে সারাই কোয়া, তোরা দয়া করে আগে দিয়ে একবার পাশাই, আপনারা তোরা দয়া করে আগে দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, দদিয়া গোপা লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, তোরা ফিকির করো মাতো আল্লাহর হবিবে রে আইয়া জিবরাইলে কইসয় যে উম্মতর সম্মুখে আপনার নাম উচ্চারিত হইল আর আপনার সেই উম্মতে দুরূদ শরীফ পড়িল না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে আইয়া কইয়ার ও মানুষটা ধ্বংস এবং বরবাদ হই যাও। লগে লগে নবীজিয়ে তার মোবারক জবান দিয়ে কইছেন আমিন। এর অর্থ হইল আল্লাহ আপনি এই দোয়ারে কবুল ফরমাও। এখন আপনারা সারা কোন চাই নবীজিয়ে যে দোয়াত আমিন কইছেন এটা আল্লাহর কাছে কবুল হইছে নি না? সারাই মাথন যদি আমরা মনে করি কবুল হইছে না, ইমান থাকবো নি? থাকতো নাই। আমার বাস কথাটা ছিল না, মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ, যে ভাই চোখ যায় বা দিমাগ যায়, কথাগুলা যদি ব্রেইনও সার্চ করো না, ভিতরে অন্তর সমূহ যাইতো নাই, আর সমূহ যত সময় আইতো নাই জানা ইলিম আমল করা যাইতো না। সে জানে না রে ভাই নমাজ পড়া ফরজ না পড়লে মানুষ জাহান্নামে যাইব। আপনার আর ই মহল্লার সারা মানুষে জানেন না সারাই নমাজ পড়ইনি মাতই না, সারাই নমাজ পড়ইনি। শরম করিও না, এটা সকল জায়গার হাল এক সমান। হ্যাঁ লাগে সেটা বইয়ার মাত মাতিয়ার। আমার খোয়ার উদ্দেশ্য হইল যত সময় আপনার অন্তর সমূহ যাইত নাই, জানা ইলিম আমল করা সম্ভব নাই, কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও বাড়িয়ালা গাড়িয়ালা বিবিয়ালা বাচ্চালা টেকা বিল্ডিং বালা খানালা চাকরি নাকরি মামলুকান মুকালালা, ও বাইরে আল্লাহর কসম খাইল তুমি কবর আলা মুসলমান। সারা ভালাইয়া কবর জবা লাগবো না। তো যাক, আমি যে মাত্র আসলো ওটা সলিউশন দিলাই। আল্লাহর রসুলে জিবরাইলে কইলার সময় আমিন। এখন আপনারা তোরা চিন্তা ফিকির করেন এই দোয়াটা কবুল হয়েছে না? এখন মাতি আমরা আর মেয়ে মহলে তো দুরূদ শরীফ গড়ে নাই, মহিলা হলে দুরূদ শরীফ এটা বাদ দিলেছে। আর পুরুষের মধ্যে এই কুঅভ্যাস বদ অভ্যাস আছে, আমরা নবীজির নাম শুনলে এলামি বশত দুরূদ শরীফ পড়ি না। এটা আসেনি না নাই? তোরা মাতক বাবা আসেনি? এখন নিজে বিচার করো, যদি এই দোয়া আল্লাহর কসম এই দোয়া মকবুল, এটা যদি আপনার উপরে পড়ে যায় আপনার জীবনের যা আমল সারা নষ্ট হয়ে জীবনে মাতই না। ফয়লা ওয়াজও একারে মজবুত নিয়ত করো, কোনো কষ্ট নাই। একারে মত পর্যন্ত আমরা নবীজির মোবারক নাম শুনলে কমপক্ষেও একবার পড়িমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়িব না ইনশাআল্লাহ? পড়িবা তো ইনশাআল্লাহ? ও একজোড়াও পড়তাই নাই যদি আল্লাহ তৌফিক না দেন পারমুন না, তাহলে একবার খুশি লাইকে আল্লাহ আপনি আমরা রে আমলের তৌফিক দেবো। আমিন। এখন মা তারা তোরা চুক্তি করিলাই যে সময়টুকু আল্লাহ পাকে আমার তৌফিক দিবা, যেহেতু আমি আপনার জমিনও বইছি কিন্তু মুসাফির অমূল্যা বেটা করে বাও না। ও আমার ভাই খেয়াল করো, যে সময়টুকু আপনার আমারে আল্লাহ তৌফিক দিবা, আমি হুজাই যাইতাম, ট্রেন ধরতাম গিয়া। কালকে আমার হুজাই একদিনে 3টা প্রোগ্রাম, এরপরে 3টা করিয়া আবার বিকালে আল্লাহ যদি খাইল আনইন আইয়া ফরসু ফসিয়া আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আরও 3টা প্রোগ্রাম। যাই হোক, এর কারণে কম সময়ে বেশি মাতিতাম। যত সময় আল্লাহ আমার তৌফিক দিবা আমরা সেও আর লড়াচড়া উঠা বসা বেড়াচেরা করতাম না, হোক ইনশাআল্লাহ। কারণ দেখুন, আমি ও মৌসুমে প্রায় 200-র মতো প্রোগ্রাম করিয়া আসছি। আমি কোনো জমিনও মানুষের ওয়াজ শুনাইবার লাগে যাই না, আমি যেনেও যাই না এখানে চেষ্টা করি 1-2টা কথা নিয়ে বুঝানি যায়। এটা ওয়াজ আপনি মোবাইলও সার্চ করলে গোটা ওয়ার্ল্ডর যে কোনো ওয়াইজর ওয়াজ আতর মুড়িদ আসেনি না নাই? মাতই না আসেনি না নাই? কিন্তু যেভাবে আছে এইভাবে আমল আসেন, আমল নাই। কিটা লাগি এই কথার সমুজ নাই, বুঝ নাই, চিন্তাধারাত নাই।
যার কারণে মানুষ এইগুলো আমল করতে পারে না। এই শোনার উপরে বুঝার উপরে আল্লাহ আমলের ফয়সালা করবো। সুবহানাল্লাহ। এর লাগিয়া আপনারা যদি ধ্যানে শুনেন, আমি বুঝাইবার চেষ্টা করব, আপনি বুঝার চেষ্টা করবা, মহান আল্লাহ আপনার অন্তর এইগুলার সমুজ দিবা, খাইল থাকি আপনার আমল শুরু হয়ে যাব। সুবহানাল্লাহ। তাইলে লড়িতে নাই তো ইনশাআল্লাহ। তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আমার ভাই ওখানার বুজুর্গ হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত ময়দানে মাহশর তোমরা সারা গিয়ে একদিন জমা হইবাই, যেদিন মায়ে মেয়ের লগে কোনো সম্পর্ক নাই, বাবায় ছেলে কোনো সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই। আর মুদ্রা কথাই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা সম্ভবপর হইত নাই। আল্লাহর হাবিবে ফরমাইলা, সেই মহাবিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যে দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। এবার কই সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। বেমার দেখলে ওয়াজটা ব্যাক মারি দিয়ে আমার একটা কথা আমার ভাই খেয়াল করো চাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলা, এই আপনার শব্দগুলা এক একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি আমি এই সুন্নত মনে করিয়া, আর এই কথার নবীজির সুন্নত মনে করিয়া, অন্তরের সুন্নতের মহব্বত ইশক পয়দা করিয়া, মহান আল্লাহর মহব্বত এবং ডর অন্তর পোষণ করিয়া, এইগুলা জবান দিয়ে আলফাজ পড়িয়া আমল করা এক একটা সুন্নত নাই। সারাই মাত্রই না আমার লাগে। এটা আমরার সমাজও এখন আসেনি, অর্থ মাতিলাই না রে বা, আমার লগে ওয়াজ শুনতে মাথা লাগে। হ্যাঁ, মাতিলে আপনারা সমঝ আইব। আলোচনার ভিত্তিতে মাতখল্লা করলে বোধগম্যটা সহজে হয়ে যায়। আর আপনারা যদি কো বলে সালে আমার সাহেব আপনি খেসবা, আমরা শুনমু, তাও করি তৈলাই আমি খেছিলাম, বাদে কইবা এক ওয়াজ রে বেটাই না ইলাই না আমরার মসজিদও শুনতে। যদি এক ওয়াজ বেটাই কইল, আচ্ছা দোকান এখান খো না, বলে না খোয়া যাইতো নাই, কিন্তু এক ওয়াজ এটা গপ আসেনি না নাই? আসেনি না নাই? আজকাল ম্যাক্সিমাম ওয়াজ হলে মাইর খায়, অত কষ্ট মষ্ট করি এক ওয়াজ করা হয়, হাজার হাজার টাকা খরচ করিয়া। হ্যাঁ, কিন্তু পরের দিন রেজাল্ট দেখা যায় পরে না নমাজি বাড়য়, না সুদ চাড়য়, না পর্দা বাড়ে, না আল্লাহর বিধান বাড়ে। জায়গার ট্রেডিশনাল ওয়াজ হয়ে গেছে, মানুষ কোনো পরিবর্তন হয় না। ওলা হয়েছে না মাথেন না? আর বেশিরভাগ ওয়াজও তো হিসাব হয় বাদর দিন কমিটির মানুষে বইয়া হিসাব শুরু করেন, চান্দা কত টাকা আর খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা বেশ খরচ কম, তাইলে আপনারা ডাকিয়া নিয়ে কইবা ভাই সাহেব চাহ খাও, চাও খাবাইয়া কইবা আল্লাহ দিলে খালপুর ওয়াজ কামিয়াব। বলে কিতা খরচ 10,000 আর চান্দা 1 লাখ, আমরা ওয়াজ এখানে পুরা কামিয়াব। আর যদি খরচ বেশ আর চান্দা কম, মুখ বেচার মাটিটাও নয়, জিকাইলে কইবা মাতিও না বাবা, যে মাইর খাই নিয়েছে। ইটা গপ আছে নি না নাই? মাতো না। ওটা ওয়াজর হিসাব নি, ওটা ওয়াজর হিসাব নি। আল্লাহ জিকাইবানি তোমরা ওয়াজর চান্দা কত টাকা আর খরচ কত টাকা, তা জিকাইবানি। আল্লাহর রাসূলে ফরমাইছেন, লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি। আল্লাহর নবী ফরমায়, যাও আমার উম্মত হল, আল্লাহর কসম ময়দানে মাহশর তোমরা সারা গিয়ে একদিন জমা হইবাই। কোনো মানুষ মহান আল্লাহর সামনে থাকি ফাওরে হরকত লড়াইতে পারতায় নাই। স্ট্যান্ডিং পজিশন আল্লাহ প্রত্যেকটা মহিলা এবং পুরুষরে 5টা প্রশ্ন করব। 1 নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই?
আল্লাহ দিছেন যে একজন খালি যেমনি ডাক্তার হইলে খালি ডাক্তারি করতায়, আর একজনে আপনার দোকানদার খালি দোকানদারি করতায়, আর একজনে রাজনীতি খালি ওটা করতায়, আর বাদে সারাটা জিন্দাগি বেকার করিয়া খবর যাইতে ওটা লাগে দিছেন। বুঝলাই না, ওয়াজ তো মানুষ শুনতেও চায় না, হইব ওয়াজ দিয়ার কিতা করতে বা ইটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজ রবাই হামাইয়া সবাই বার হয়েছে, ইটা মানুষ আসই না। ও তো সাথ দেও না আমারে, আমার গলা তোলা বেদনা, বুকু তোলা বিষ, এতো আঙ্গাজ করি মাটি আর ফয়লাও কিন্তু ওয়াইলিং করি গরম পানি দিয়া, কিন্তু ফাইয়ার না হবো কি জানো আসেন আইসেন ও জলদি দেও জলদি দেও একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু মানুষ বুধবার খালি টেকা খাবাইতাম মেসা বকল বেকার নানি। এই যে আপনার শ্রবণ শক্তিটা খার দান বড় সিফা মারি কইলাই ভোট দিবে কাহাকে গোলার রব ভুলাইয়া গেছো, কিন্তু আল্লাহর নাম খান তো যে দাস করি কো না, দুই একজনে আল্লাহর দান সিফো কি এই যে খান দি হুন্ডা শ্রবণ শক্তি খার দান খার দান ওইখান আগে কইতে সময় সিফিটাই কি আল্লাহর দান দাস করি কইতায় হয় কিন্তু ইমানের মজবুততার আলামত ওলা নাই। বেজারও রায়নি আমার মাথে বেজারও আর খুশো আমি কিন্তু ইসিয়ারও বইয়ালে চোখ বদলি যাই, কারণ সাইড জিনিস গরম না হইলে আরাম নাই, সাইড জিনিস গরম না হইলে পরে আরাম মিলে না রে ভাই। 1 নম্বর ক্ষীর গরম বেটা কইছে, ক্ষীর চিন্নি ঠান্ডা খাওয়া যায়নি। 2 নম্বর ফির গরম না হইলে মুড়ির হাট বুলি বেকর যাই। আর চা গরম না হইলে খাওয়া যায়নি বা, আর ব্ল্যাঙ্কেট খান যদি ঠান্ডা হয় চাদর আজ কুচলাইয়া কাটাই দিবে একদম লাগবো না। তো এই সাইড জিনিসকে গরম হইলে বড় আরাম, আমি আপনার তোর ফির হিসাবে নাইনি এখন মাতলা খানে, এখন আমি গরম না হইলে তুমি জানি তাও করি শুনবাই শুনতাই নাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই আমার ভাই সাও সাই ও মসজিদের ইমাম সাহেব নি তাই ও যাই তাই নু বলা সকালে সবাই বক্তব্য পড়াইনি, সবাই বক্তব্য পড়াইতে সময় মাস্টার ভাই মেসা বকলে যখন শিক্ষা দেন তখন একটা তদারকি করেন, খেয়ে পড়ে খেয়ে না এটা নিরীক্ষণ করা লাগে না। একদিন পড়াইতিরা সাইতিরা দেখলা মেসাবর সামনের বাচ্চা নিগুনতে মেসাবরে ডরাইয়া বলা পড়া দিতিরা, আর মাঝে যেগুন মোটামুটি এরা পড়িতিরা করে দি যেটা বইছেন ইটা বাচ্চারা খালি খেড় দিয়ে খেলাইতিরা। আমি আপনার তোর একটা প্রশ্ন করবো বুঝিয়ে উত্তর দিবা, যে বাচ্চারা হুজুরের চকুর সামনে বইয়া পড়িল না এরা বাড়িতে গিয়া পড়িব সারা মাথন না। তো এই যে অ্যাডাল্ট এডুকেশনের ক্লাসটা আমি লই আর আপনার তোর মেসাব লাইনি আমি মাতলা খানে, তো আমি কইলাম তোরা জিকির করো সামনের ইটা 11 নম্বর 1 মাজরি গুলো খালি ওটা ওটা করতে খরর গুলো লড়াই না। আমার চকুর সামনে এটা ঘটনা করো যদি ওটা একটা আমার লগে যাইব তো বেড়াও জায়গা কিছু ফেট মোটা যেগুলো মালুলা লাইটা কইলা লাইলা দি গীতা করতে আগর গুনতে হোক হ্যাঁ সারাই পার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তোরা খেয়াল করি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত কিয়ামতের ময়দানে তোমরা সবাই যেদিন গিয়া জমা হইবাই, আমার আল্লাহর রাসূলে ফরমাইছিলেন আমার উম্মত হল কবর থেকে তোমরা যেদিন কিয়ামতের ময়দানে উঠিবাই এই দিন আমার ও উম্মত হল যারা রোজানা মাত্র 100 বার ইয়াকিন ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব
বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। আমি আল্লাহর রাসূলে কইয়ার কবর থাকি যে সময় ময়দানে মাশর উঠিব, আমার উম্মতের চেহারা খানে 14 রাত করে চাঁদের মতো খালি আল্লাহর নূরে চমকিব। সুবহানাল্লাহ। এখন যদি আপনি কবর থাকি যে সময় উঠিবা, এই সময় যদি আপনার চেহারায় খালি নূরে চমকে, এই মানুষটা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? বুঝা গেছে যখন জান্নাতের প্রতীক নাই, আমরা চেষ্টা করলে পারতাম নাই, মাতই না। এলাই খুদাই আর একটা আমল ফিট করো রে ভাই, কসম খুদার। আল্লাহর রাসূলে ফরমাইছেন কিয়ামতের ময়দানে জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনী কেন খানো খাটাই আইছো, জবাব দেও, জবাব দেও। হ্যাঁ, আজ বাড়ির কারণে, গাড়ির কারণে, বিবির কারণে, বাচ্চার কারণে, টাকার কারণে, বিল্ডিংয়ের কারণে, এই সেই ইত্যাদির কারণে আপনার 2 রাকাত নমাজ রীতিমতো পড়তে ফাটদায় না, ইলা হইছে নি না? না, আল্লাহু আকবার, সমুজ নাই। যাই হোক, আমার ভাই হল আর বুজুর্গ হল, শট শট মাতিয়ার আমরা সরাই নিয়ত করি ডেইলি সকালে 100, বিকালে 100 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করব, হোক ইনশাআল্লাহ। আল্লাহ বজরা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন ফরমায় ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বান্দা পুরুষ হলে বেশি বেশি আমার জিকির করব, ওয়াজ্জাকিরাত আমার যে মহিলা বান্দিরা বেশি আমার জিকির করবা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ ঘোষণা দিয়ার তারা জীবনে যা গুনাহ করব আমি আল্লাহ সম্পূর্ণ গুনাহ আমি আল্লাহ মাফ দিলাইব। সুবহানাল্লাহ। আমরা আগে বুঝ পাইছি ইবাদত করলে খালি সওয়াব পাওয়া যায়, এখন বুঝলাম ইবাদতে পয়লা গুনাহ মাফ হয়। ও সুবহানাল্লাহ। আর তৎসঙ্গে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া আজরান আযীমা, শুধু যে গুনাহ মাফ দিমু এই কথা নাই, যখন গুনাহ মাফ দিলাইমু নিষ্পাপ হয়ে যাব, তখন আমি আল্লাহ তারে জবরদস্ত একটা প্রতিদান দিমু কিয়ামতের দিন। সেই জবরদস্ত প্রতিদান হইল আল্লাহ পাকে তার বান্দারে জান্নাতের মালিক বানাইয়া দিবা। ও সুবহানাল্লাহ। তাইলে এগুলা জিকিরের দরকার আছে, তোরা মাতই নেবা। হ্যাঁ, এখন একটা কথা হইল হকিরের জিকির মারলে কিন্তু কাম হইতো নয়। আপনারা কইবা হকিরের জিকির কাহাকে বলে, প্রশ্ন আইব না? ও যে বড় বড় ইস্তেমা, বড় বড় মাহফিল, একটা ভিখারি হল তা হয়, আপনারা দেখছেন এখন কিছু কমছেন, তারাও আপ টু ডেট হয়ে গেছেন। কিন্তু দেখবা কিছু বড় বড় মাহফিলও আগে দেখা যাইতো একটা ভিখারি হলো পাটিকটি হাত লইয়া খালি কইতো আল্লাহ 2টা টেকা, দেখলা নি কোনোদিন? মাতই না কেন? টেকা দিলে জিকির দাবাইয়া গেছে, টেকা না দিলে প্লেস চেঞ্জ করিলে না বলে বলে হরিয়া যার কি ইলা আসেল নি না? না, এখন কোন চাইনি ভিখারি বেটার ভিতরে টেকা নি না আল্লাহ, টেকা না আল্লাহ। একবার উদ্দেশ্য হইল আপনি ভিখারির জিকির মারিয়া খামাইতো নয়, মুখো আল্লাহ 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 করছো, মুখো যদি আল্লাহ আল্লাহর রসুলের আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর ওহদানিয়ত, আল্লাহর আল্লাহর প্রতি ইমানিয়তর এই জজবা আপনার অন্তর পোষণ না থাকে, আস্থা জিন্দেগি জিকির করিয়া কোনো লাভ নাই। নতুবা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ময়দানে মাশর আল্লাহর রহমতের ছায়া ব্যতীত যেদিন সূর্য মাথার মধ্যে ছয় লাগি যাব, আল্লাহ সৃষ্টি জগতে ভাঙ্গিয়া তুরপুর করি লাইবা, আল্লাহ ময়দানে মাশর বানাইবা, জমিন ওখান দিয়ে আল্লাহ তামাদি বানাইবা। এটা চিন্তা করো রে ভাই, কত দূরে সূর্য থাকা অবস্থায় আপনার সামান্য প্রখর রোদ বরদাস্ত করা যায় না, আর মাথার যে সময় সূর্য লাগি যাইব। নবীজি ফরমাইরা আমার উম্মতর গুনাহ অবস্থায় তার শরীর থেকে গাম বার হইব, যে গামের কারণে খেওরের খনলা অনেক গাম হইব, খেওরের হাঁটু অনেক গাম হইব, খেওরের গুনাহ অনেক গাম, কবর অনেক গাম হইব, কোনো মানুষের গলা অনেক গামর সমুদ্র হইব, কোনো মানুষ গামর সমুদ্রের মধ্যে খালি হাবুডুবু খাইব।
এটা গাম হইব। আদম আলাইহিস সালাম থেকে আমরা পর্যন্ত কত মানুষ জমা হইব এটা হিসাব আছে। গুনাহ আন্দাজা শরীরটাই গাম হইব। ও জায়গাত আল্লাহর আরশের ছায়া থাকবো, আর কোনো ছায়া নাই। খেয়াল করিও, আজকাল মানুষের ওয়াজ নসিহত শুনতে চায় না। কইব এটা সারা জানি, তাহলে জিকাও কি মৌত কাহাকে বলে, কইবা জানি না। কবর কাহাকে বলে জানি না। হ্যাঁ, জাহান্নাম কাহাকে বলে জানি না। জন্নত কাহাকে বলে জানি না। ময়দানে মাহশর কাহাকে বলে জানি না। মিজান কাহাকে বলে জানি না। সিরাত কাহাকে বলে জানি না। জন্নত বেহেশত কারে কয় জানি না। তো ইমানটা কিতা হইল তোমার? খালি আখিরাত তো কিতা ইমান আনছো? অজ্ঞতার কারণে মুসলমান আখিরাতের প্রস্তুতি থেকে দূরে আছে, শুনতেও চায় না, বুঝতেও চায় না। যাই হোক, আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি ফরমাইলা মানুষ 3 প্রকারে কবর থেকে উঠিবা। এক গুলো মানুষ ময়দানে মাহশর তার কবর থেকে উঠিব। খেয়াল করো, তারা যে সময় উঠিবা এরা আল্লাহর ভিআইপি পার্সন হইবা, এরা আল্লাহর ভিআইপি প্লেনের যাত্রী হইবা। তারা আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। আল্লাহর জান্নাতি বাহন তারার কবরের বাড়াইয়া খাড়া হইব। আল্লাহর জান্নাতি বাহন কীরকম থাকবো কোনো মানুষে কইতে পারত নাই। আল্লাহ রসুলে কইছেন কোনো চৌকে কোনোদিন লেখছে না, দেখছে না। লা আইনুন সামিআত, কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো দিমাগে কোনোদিন চিন্তা করতে পারছে না। আল্লাহর রসুলে ফরমাইরা ওলা বাহন কিয়ামতের ময়দানে আইয়া কবরের সামনে খাড়া হইব। আল্লাহর বান্দা কবর থেকে উঠিব, জান্নাতি লেবাস পরানি হইব, আর বাহনে নিয়ে আল্লাহর আরশের ছায়ার তলে ঢুকাইব। সুবহানাল্লাহ। তা লম্বা কথাই আমি কইতাম সেইয়ার না। এই আরশের ছায়ার তলে 7 গুণে গুণান্বিত মানুষ সকলে জায়গা পাইব। এর মাঝে একজন আল্লাহ রসুলে ফরমাইরা রাজুলুন যাকারাল্লাহু আলিয়া ফাফাজাত আইনা। আমার ভাই চাও, নবীজি কইছেন এর মাঝে একজন মানুষ হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, যে আল্লাহর বান্দায় একলা 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 বইয়া আল্লাহর জিকির করে। ফাফাজাত আইনা, আল্লাহরে ডরাইয়া তার চকুর পানি পড়ে। একবার কও সুবহানাল্লাহ। ই বেটা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাইব। হোক সুবহানাল্লাহ। আমরা আরশের তলে ছায়ার তলে জায়গা পাই না। হলো 2 নম্বর, যারা কবর থেকে উঠিবা এরা উঠার বাদে ময়দানে মাহশরের দিকে আটিয়ে যাইবা। এরা জান্নাতি বাহন আইতো নাই। এরা গিয়া আরিয়া আপনার পেন্ডালও জায়গা পাইবা, স্টেজও নাই। পেন্ডাল আর স্টেজে বেশম আছে না নাই? মাতই না? 3 নম্বরে যারা উঠিবা এরার মুখ ওখান থাকবো তলে দিয়া, ফা 2 ওখান থাকবো উপরে দিয়া। মুখ ওখানটা ফরিস্তা হলে ওরা বেখায় বাঙ্গি লইবা, গর্দনা বাঙ্গিয়া মাটির মধ্যে তারা মুখ ওখান লাগাইব, আর ফা উপরে দি দিয়া মুখ শেষি 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 গিয়া আগে দি শেষরিয়া আগুয়াইব, আর তারার মুখ শেষিয়া রক্তর নালা খালি করে দি বাইয়া যাইব। একবার হইতে জানি না নাউযুবিল্লাহ। এই যাওয়ার বাদে কিতা করে এরা জন্মদনা জাহান্নামও যাইতিরা। চিন্তা করো, একদিনে 2টা চিন্তা আর না পড়ো। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরার যাবার গতি এবং ধরন দেখিয়া ফরিস্তা বলে চিনবাইবা এগুলো জাহান্নামও যাইতিরা। চিনবাইবা না? মাতেন না? আল্লাহ কইছে ইউরাফুল মুজরিমুন বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান।
আল্লাহ করে জাহান্নামী হলোর চেহারা দেখিয়া যা ফরিস্তা হলে সিন ভাইলেইবা এরা দুজোহর যে রাত্রি হয়ে গেছে ফরিস্তা হলে দৌড় মারিয়া গইবা তারা টেঙ্গর খেলা খোড়া বেরিয়া দাফটা মারি ধরবা আর তারা সুলোর ওখান বেরিয়া 10টা দাফটা মারি ধরবা দেখা মারিয়া গর্দনা ভাঙ্গিয়া দেখা মারিয়া ফিটর মেরুদণ্ড ভাঙ্গিয়া বস্তা লখান বানাইয়া তারা ইঠাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইবা। একবার নাউজুবিল্লাহ কিতা করেন মাথার দিন না খাইন বুঝা লাগবো তো নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ এই বিপদ থাকি জাহান্নাম থাকি আপনি আমারে বাঁচাও ইকান মুগদি ভিখারি লাগান কইলে হইব না অন্তর আপনার ডর লইয়া কোয়া লাগবো না মাথা না খেলে তাহলে ওলা একবার কো নাউজুবিল্লাহ আর মনে মনে কইও আল্লাহ আমার এই বিপদ থাকি বাঁচাও কোয়া লাগবো না। হ্যাঁ আর আমার পড়িসা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল তো আমি আগে থেকে রেফারেন্স কইছি আল্লাহর আরশের তলে 7 প্রকার মানুষে জায়গা পাইব এর মধ্যে একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া লুকাইয়া লুকাইয়া আল্লাহর জিকির করে মানুষ দেখাইয়া নাই একলা ফাফাজাত আইনা তার চকুর পানিটা আল্লাহরে ডরাইয়া দাবাইয়া পড়ে। আমার ভাই হল বুজুর্গ হল এখন নিজে নিজরে জিজ্ঞাও বলে আমার থইলা পড়ে না একটা এখন হুজুর মাঠ ঠিক আছে রে বা খানদান হয় না ফাট রয়ে গেছে ইলা আসই নিয়ে না মাতো না এখন তার যদি টেকা ফাঁসো তার পড়ে খান্দিব না মাতো না বেটি বললে খান্দিব খালি বেটায় কইছে ওয়ামান খান্দ সারে যার ওয়ামান খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করা চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওয়ামান খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি গোনাবে করার। ও আল্লাহর বান্দা মাইল লোকে খান্দিলায় তাইর লোকে খান্দিলায় বিবির লোকে খান্দিলায় বাচ্চার লোকে খান্দিলায় টেকার লোকে খান্দিলায় ও আল্লাহর গোলাম তুমি তোমার লাগে খান্দিলায় না সব খান্দা বেকার কিন্তু আসল খান্দা তোমার আইল না। খান্দা ইকো আল্লাহ নবী কইরা খান্দো খান্দিতে পারো না খান্দা লাগাই মুখ খান বানাও তোমরা খান্দার চেষ্টা করো খান্দার বান করো। আল্লাহর রাসূলে ফরমাইছেন হুরিমাতিন নার আলা সালাসাতি আয়ন 3 প্রকার চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে একটা হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহরে ডরাইয়া খান্দিলায়। ও সুবহানাল্লাহ সামনে ট্রেনিং পিরিয়ড আইছে সামনে ট্রেনিং পিরিয়ড রমজান ট্রেনিংয়ের পিরিয়ড নাই মাত্র না এখানে ডেইলি রাইট হেসরাইট তাহাজ্জুদের সময় উঠো তোলা আগের জাত সেহরির সময় হ্যাঁ উঠিয়া রিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো আর একলা খান্দো আল্লাহু আকবার অনুসূচনা করো নিজের ব্যাপারে খান্দার ই করে ভাই খান্দারে আল্লাহ ওলা পছন্দ করে। নবীজি ফরমাইছেন যে বন্দায় আমারে ডরাইয়া চকুর পানি ছাড়ি দিয়ে 1 ফুটা যদি ফেলায় গাভীর বান তাকে টান দিবার করার বাদে আবার দোকান জেলা অসম্ভব আমার বন্দা জাহান্নামে যাব আমার উম্মত জাহান্নামে যাব ওলা অসম্ভব। সুবহানাল্লাহ খান্দিবা তো ইনশাআল্লাহ এটা তো ভালোই আল্লাহ সারা বাউরি লিবে হ্যাঁ বড় আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইছেন আমার যে উম্মত এই পৃথিবীর জমিন হওয়ার বাদে ফয়লা মাঠ তার মুক্তি মাতিছে লা ইলাহা ইল্লাল্লাহ পয়েন্টগুলো ইয়াদ রাখিও। আর শেষ মাঠ দুনিয়া থেকে যাইবার সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ফরমাইছেন মধ্যখানে যদি 1000 বছরের জীবন সে পেয়ে যায়
কবরে, হাসরে, মিজানে, সিরাতে মহান আল্লাহ তারে কোনো সোয়াল করতো নাই, বেলা সোয়ালে আল্লাহর জান্নাত চলিয়া যায়। সুবহানাল্লাহ। এখন মা তৈল এটা একটা আল্লাহ নবীর জান্নাতের পাক্কা সার্টিফিকেট দিছেন না মা তৈল না, এটার দরকার আছে নি আমরা? এখন শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কিলা পড়া যায়, প্রথম কলমা কিলা পড়া যায়, ই কথার চিন্তাধারা সে কিতা করছে। আমার ভাই এখন তোরা খেয়াল করো, ও যে ছোটো কচি বাচ্চা যে সময় মাত কথা আরম্ভ করতে চায়, এই সময় তার বাড়ির পরিবেশে যদি লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন তার প্রতি না থাকে, তাইলে স্বইচ্ছায় অবুজ শিশুয়ে তার মুখে দিয়ে কলিমা বার করতে পারবেন। তাইসকো আমরা তো বহুত মডার্ন হইয়া ইসলামিজমের জনজাগরণে বার করিয়া খ্রিস্টানিজমের আপনার মদরসা করে করে খুলিছি। আগে তো বেটিনতে বাচ্চাইনতে খান দিলে বা টুট্টুর করতো যে সময় মেয়েরা আরে এই মহিলা হকলে বা যেও আসলো তারা বাচ্চারা রে পড়াইতো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা বাড়িয়ে করে এটা আসেনি মাতই না তোরা আমার নাই, তোরা খেয়াল করো আল্লাহ রসুল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা এই পৃথিবীর যত বাচ্চারা ভূমিষ্ঠ হয় আল্লাহর কসম যত বাচ্চা চাই মুসলিম হোক যে কোনো ধর্মাবলম্বী হোক আল্লাহর রসুলে তারা ইসলামের বুনিয়াদের উপরে হে দুনিয়ার জন্মগ্রহণ করে। তার মা বাপে ইহুদ বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, তারা হিন্দু বানায়, সুর বানায়, ডাকাত বানায়, তার পরিবেশে এইগুলো বাদ বানায়। হ্যাঁ আমার ভাইয়েরা, এই যে কষি কষি বাচ্চা যেসা আছে এই সময় বেটিনতে লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিতা সহজ সরল আছিল। প্রত্যেক বাড়িন তো আসলো ইসলামের একটা মদরসা, মাগরিবর পরে প্রত্যেকের ঘর কোরআন শরীফের তিলাওয়াত, বাচ্চারা সবাই মক্তবর পড়াশোনা ওটা লইয়া বইতারেন মাতই না। আমরা জাগতিক শিক্ষার প্রতিবন্ধকতা সৃষ্টি করি না, আমরা খুব চাই মুসলমানের বাচ্চারা শিক্ষা গ্রহণ করুক, কিন্তু বুনিয়াদী শিক্ষা তৈয়া করতে রে ভাই ইয়াদ রাখিও তোমার লাগি বিপদ আছে, মহা বিপদ আছে। কারণ আমরা এই দুনিয়ার লাগি নাই, আমরা আখিরাতের লাগি। সুবহানাল্লাহ। আফসোস দুনিয়ার সামান্য বড় হইলে ইসলামের কথা শুনবারও সময় নাই। আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইছে গোলাম তোমারে আমি শ্রবণ শক্তি দিছি, আমি যদি তোমারে খালুয়া বানাইয়া সৃষ্টি করতাম পৃথিবীর কোনো ডাক্তার বিভাগ আসে নাই, আসবেও না। এই যে তোমারে শ্রবণ শক্তি দিয়ে দিত, তোমার দৃষ্টিহীন যদি আমি দুনিয়া পাঠাইতাম পৃথিবীর কোনো ডাক্তার বিভাগের জন্ম হইছে না, ওই তো পারতো না তোমার দৃষ্টি শক্তি দিত। এত বড় বড় একটি দান আমার, সেই দানের প্রতিদান হিসাবে কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসা করব আমার এই শিবর কিতা প্রতিদান দিলায়, আমার খান্দি তুমি এখানে আমার দিনের কথা বললাই না, এই কথার জবাব কিয়ামতের ময়দানে দিবা। বহুত মানুষ আছে ওয়াজ উনতেও চায় না, হ্যাঁ এটার দরকারও নাই, তার মৌত আছে নিনা নাই মাতো না। হ্যাঁ আমার ভাই সব ফাতারা চাইও না, বিলকুল লড়াচড়া নাই, কারণ আমার এন্ডিং টাইমেও তো আমি সমাপ্ত করিলাম। আমার ডাক্তার সাহেব কইসলাম বলে মাগরিবের ভাত থাকি, কইসন জিও জিও ইনো আইয়া 7টা 7:30 থাকি আসলো কিছু আলোচনা করুন, সময় দিত না, কিন্তু কথাগুলা বুঝো। আল্লাহু আকবার। অনুশোচনা যদি আয় না ভিতরে, জীবনটা তুমি তোমার প্ল্যাটফর্মে খাটাই দিবাই, খবর তোমার যাওয়া লাগবো নি না মাতো না। দুনিয়ায় সাংঘাতিক দুঃখা, তারে দুঃখার জায়গাত রাখো,
আল্লাহ রসুলে ফরমাইছেন মানুষের তিন বন্ধু থাকে, একটার সম্পর্ক মওত পর্যন্ত, একটার সম্পর্ক কবর পর্যন্ত, একটার সম্পর্ক ময়দানে মাহশর সম্পর্ক জান্নাত পর্যন্ত। নবীজি সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা, কার লাগি তোমরা দুস্তি করতাই? সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ যাইন জান্নাত পর্যন্ত যাইন। আল্লাহ রসুলে ফরমাইলা, এক নম্বর দুষ্ট হইল তোমরার মাল। হ্যাঁ, একজনের মালর সীমা নাই, খালি ব্যাংক ব্যালেন্স এই সেই জায়গা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান জমারায় না, খালি মাতো না চোখ দুই এটা শ্বাস ফলানির বাদে যখন লাশ হইবাই ইটার কোনো সম্পর্ক থাকেনি। আল্লাহ রসুলে ফরমাইছেন, এক নম্বর তোমরার মাল। আমার ভাই সাহাবাতারা চাইও না, চিরন্তর সত্য কথারে ভাই। আল্লাহর রসুলে ফরমাই যায়, এক নম্বর তোমরার মাল। তোমরা চক্ষু দুটা যখন মুজি লইবাই, শ্বাস যখন প্রশ্বাস নিঃশ্বাস শক্তি থাকতো, তোমার থাকতো নাই। আল্লাহর গোলাম মালে তোমার হাত ছাড়িয়া অন্যরা তো চলিয়া যায়, যায়নি না মাতো না? কত নমাজ ছাড়িয়া, রোজা ছাড়িয়া, আল্লাহ বিল্লাহ ছাড়িয়া, তসবিহ তাহলিল ছাড়িয়া, জিকির আজকার ছাড়িয়া, সারা ছাড়িয়া মাল জমাইছিলাই। সারা তো ইয়া তুমি একদিন যাবা লাগবো নানি? বড়াই বলছে দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। এক সাফে আর এক নেউলে বসলা দুস্তি। প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতে হয়, বেটা দুনিয়ার চলতে তোরা সুজো হইয়া চলিস। সাফর বাফর ক্ষমতা আসেনি বলছে মাথা না? সাফ চলতে বাঙ্গামুরা আসেনি না নাই? একদিন নাইরগামর রাস্তা ভাই যার সাফ, আর তরুণ যুবক ছেলেকে ভাইয়া যেমনে ডান্ডা দিছে, গর্দনা ভাঙ্গিয়া তৈছে লম্বা করিয়া। বন্ধু নেউলে ফেসবুকও দেখছে, আজ তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। দূরে হাওয়া ছাড়লে ফেসবুকও দেখা যায় না। কইছে লাশ দেখিয়াই কি কমসে কম দুস্তি যখন আসিল দেখিয়াই আইয়া দেখে মাশাআল্লাহ আজ তো বড় সুযোগ হয়েছে। ও কইল হায় রে হায়, যত ওয়াজ করলাম সুজা হইয়া চলতায় না। সোজা হইছ না নি মরিয়া সোজা হইছ, আর তো কোনো কাজে লাগবে না। ও দুনিয়ার বাড়ি এলা, গাড়ি এলা, বিবি এলা, বাচ্চা এলা, টাকা পয়সা বিল্ডিং বালাখানা এলা, চাকরি নকরি দোকান মুকান এলা, রাজনীতি এলা, ও আল্লাহ। আজ একবার চিন্তা লাগাও, তারে তুমি জমাইতে কত কষ্ট করলাই, তোমার আল্লাহরে রাজি খুশি করতে তুমি কত সময় দিলাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ কইছে ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। বাবা থোড়া গয়া ফাঁকু মারস না, বড় বই লইছে আগে দিয়া গাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার সাও, এক নম্বর বন্ধু হইল তোমার মাল, দুই নম্বর বন্ধু হইলা আত্মীয় স্বজন, কুটুম কেশ গোষ্ঠী গাড়া। বেটা মানুষ হইলে কবর পর্যন্ত লগে যাইবা, এর আগে যে খেরর জায়গা যাবার শক্তি আছেন? জোরে মাথো না? আস্তা জিন্দগি যে মহিলারে লইয়া চললায়, তাহলে যদি কো বলে অবাই চাও মানুষে কবরত হইয়া তো আইবা, একলা গরর হইতাম খিলা রাইত সারা আইয়ালে তুমি কলে কলে ফাওর বাই তোরা মাটি উঠাই খরার খরাইয়া গিয়া যাই গি আমার কাছে এক রাইত রইবা, মানবান? মাথো না? মানবান? আল্লাহর কথা রসুলের কথা তো আমার বিশ্বাস নাই। হ্যাঁ, কবরিকান বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। নবীজিয়ে ফরমাইতরা কবরে রোজ 70 বার আমরা ডাকে, খবর কিতা কইয়া ডাকে ভাই সাহেব বয়া দিয়া কথা হয় না, কবরে কয়া না ভয় তোর। আমি হইলাম সাপ দিচ্ছু কুড়া মাকুড়ার ঘর,
আমার ভিতরে এত বড় বড় প্রকাণ্ডময় সাপ আল্লাহ দিব, যদি জাহান্নামী বনিয়া আও, বেনমাজি বনিয়া আও, এই সাপর চৌকি গুণ থাকবো আগুনের, নৌকি গুণ থাকবো লুয়ার। এই সাপর এত শক্তি সম্পন্ন সাপ, একবার যদি বান্দা জাহান্নামীর চুপ লাগায় 70 গজ মাটির তলে দিয়ে যাইব রে ভাই। সুবহানাল্লাহ। ইটা আঁকলে অত জলদি লইত নাই, কারণ জাবড়া আমরা রাখলো হামাইয়া পুরা মেমোরি ফুল, ইটা লইত নাই। হ্যাঁ, কিন্তু কসম খোদার ইটা কোনো কাহিনী কিচ্ছা নাই, হদিসর মাত মাতিয়ার। হ্যাঁ, হদিসর মাত মাতিয়ার। কবরে রোজ খবর ডাকে, হয় আমি সাপ বিচ্ছুর গড়, আমি কুলামা কুলার গড়। হ্যাঁ, হয় আনা বাইতুল ওয়াহিদা, আমি একলা গড়। এখানে যত টাকা পয়সা বিল্ডিং বালাখানা শক্তি ভক্তি শক্তি আল্লাহ সারা যাবা লাগবো না, নিয়ে যাবা লাগবো না। 2 রাকাত নমাজ যদি বাইল করিয়া যাইতে পারো না, বিপদ আছে নি না নাই? আমার ভাই অকল বুজুর্গ অকল এখন ও যে রোজা মাস আর নমাজি বাড়ই না সময় চুরে মাতবা হাসা বাড়ইনি, এখানে হাসা কইনি। আমি বিলকুল মানতাম না এই কথা, আমি কইমু বাড়ই না, আপনারা কইবা বাড়ইন। মতবাদ আইছে না, তোরাইও না মতবাদ আইছে না নি? তাইলে এটার এই সলিউশনের দরকার আছে নি না নাই? আমি সলিউশন দিব ইনশাল্লাহ। কুয়া চাই না আপনারা এই নমাজিগুলা থেরাপিত বাড়ইন না, ফজরও বাড়ই, ফজরও খুব বাড়ইন না, 2-1 দিন বাড়িয়া ভিজে থাকার যায় কি না? মাতখান খেয়াল করো, এরা বাড়ইন কিয়? ও যে মসজিদ ইখান কিতালে বানাইছি নমাজ পড়িবার লাগে নি, খালি গরিবের না ধনী গরিব সারায় মাতো না। হ্যাঁ, খালি আপনার মুরব্বী যে করো রিটায়ার্ড পার্সন, শ্বাস বেমারি ঘুমাইতে পারেন না, থাইন টেক্কর দিয়ে আইতা, বাকিগুলো না ওটা লাগেনি মাতো না। হ্যাঁ, ডাক্তার সাহেব বুধবাও তোমার ডিউটি গিয়া হসপিটাল করতায়, মাস্টরে বুধবাও স্কুলও করতায়, ব্যবসায়ী বুধবাও দোকানও করতায়, ইমানদারে ইখান বুধবাও রানি ফজরের নমাজর তোমার 1 নম্বর ইমানের ডিউটি মসজিদও করতায়। যে ব্যাপারে তোমার ইখান থাকি সরাইয়া রাখলো, ধরাও ভয়ঙ্কর ডরাও, এমতো অবস্থায় তোমার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। লা সালাতা লিজারিল মসজিদু ইল্লা ফিল মসজিদ। আজকাল বরাকবালির জমিনও মসজিদ বানাইবার কম্পিটিশন শুরু হয়েছে। খার মসজিদ থাকে খার মসজিদ সুন্দর হইতো, খে কত দামে টাইস লাগাইতায়, হুন্না খান ভাঙ্গিয়া বড় খান বানাও। কিয়ামতের দিন আল্লাহ জিকাইবানি তোমরা মসজিদ টাইস লাগাইলে না, খালি জিকাইবানি না, জিকাইবা নমাজ পড়িলে না, এখানে জিকানি আসেনি না নাই? আসেনি না নাই? এই চিন্তাও তো নাই, বেটা বস না, এইটু কি করে ক্লাস 1-এর ছাত্র উঠে নবইল কিবার হইতো। বড় আমি মাত বুঝাইবার লাগে মাতছি, আর বেড়া লাগিও না। বড় আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কথাগুলা শুনো, নমাজ আপনারা পড়িতা পারতা নাই, আল্লাহ না করছে ও যেটা থেরাপিত বাড়ইন ফজরও বাড়ইন না, ইটা নমাজি না, গিয়ে আইতে ভাড়া স্যান্ডেল লইয়া আইব, যাইতে বালাখা লইয়া দিব নমাজি নি। হ্যাঁ, এটা তো রমজানি আনি হারাই মোবারকে 12 করে, এটার নাম নমাজি নাই। রোজা মাস হইয়া আমাই বা ঈদ মোবারক কইলে হাটগুলি বাজারও ওটা নমাজি নি মাতো না। এটা তো উজাত নমাজি। সরগুলার বাজারও মনে করো একটা ছেলে স্টেশনারি দোকান দে, ডেইলি রাত যে সময় গড় আয়, টেকার পার্শ্বকুর তলে বালিশর তলে, একদিন গুলিয়া তুইরছে ফাটির তলে, সকালে উঠি আর পায় না, মাথায় করছে না খাম, দৌড়াইয়া আইয়া মসজিদর ইমাম সাহেবরে কইল, হুজুর টেকা 100 নেকুয়ারে বা খাই পার্স বুখানো হারিছে, কত মালিগুত আছে ভাইয়ার না, থোড়া দেখো কুয়া। ইমাম সাহেবরে কইন বেটা, এই আমি দেখতাম কি রে, তুই দেখোস না, তোর পার্স হারিছিল আমি দেখতাম কি। ভালা করি মসজিদে হমাইয়া 2 রাকাত নমাজ পড় আর আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোর দিল ডালিয়া দিবা। হে নমাজ পড়তো উজু জানে না, 2 ফাও দইছে 8 হনে, হ্যাঁ 2 হাত দইছে অত হাতনে, মাথা উঠা দইয়া কামাইছে মসজিদে পার্স টুকাইতো, হামাইয়াও কইছে আল্লাহু আকবার, হাত বান্ধিছে, লগে লগে মনে আইছে ওবা খাই রাইত ফাটির তলে থইছ আয় নানি জাবড়া আয় নানি, আর কিয়র নমাজ পড়িতো ভাঙ্গি লিছে। হো জানালা ভাই বাড়িয়া গেছে গিয়া
ফাইলিছে পার্স ইমাম সাহেব বারান্দাত পাত কইন কত লম্বা নমাজ পড়ে গিয়ে একটু ভরাইয়া বুঝেছি দেখুন নাই কইলারে গেল কোনবাই সামান্য ভরাইয়া কয় হুজুর দেখুয়া 200 টাকা ফাইলিছি হুজুরে কইলা ভাইছত থইছত বাদর মাত লাগে গেছত কোনবা হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না যদিও হাস্যকর এক্সাম্পল প্রকৃত চিত্র মিলাও খাই জুমার দিন গেছে নানি মাতো না জুমা কিতা লাগিয়া এক জুমা তাকি আর জুমা মাঝখানো যত ছোট গুণা 2 জুমায় পুরা মাফ হও সুবহানাল্লাহ এক রমজান তাকি আর রমজান বৎসর একবার আল্লাহ সেটাই করে রে ভাই এক রমজান তাকি আর রমজান মাঝখানো যত গুণা সারা মাফ হও সুবহানাল্লাহ ফজরের নামাজ ঠিক আছে জোহরের নামাজ ঠিক হইছে মাঝে যত ছোট গুণা সারা মাফ লগে তওবা করলে কবিরা সবিরা সারা মাফ হও সুবহানাল্লাহ এইভাবে নামাজের ধারাবাহিকতা বোঝায় তাকে কসম খোদার নিষ্পাপ হইয়া কবর যাইবা হও সুবহানাল্লাহ দাইমনি ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত আল্লাহ কইরা নেক কাম তোমরা করবা নেকর বিনিময়ে আমি গুনাহ মাফ করে দিলাম হও সুবহানাল্লাহ এখন আমি দেখাই যাম চাইছি আগে টাউনে বন্দর এই বেমারটা ছিল এখন গ্রামে গঞ্জে পল্লিয়ে সবে এখন ঢুকিছে ও যে জুমার দিন ইমাম সাহেব আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরাইয়া ডাইনাদি ফিরাইয়া বামেদি ফিরাইতে পারেন না আমার যুবক কিশোর ভাইয়েন যেটা এরা সুন্নত পড়ে না ও আপনার বারোয়া যায় না না মাতো না খেলে খার দিল ধাক্কা মারলো বলে আমার ভুয়া যার আমার নাতি যার আমার বাতিজা যার আমার ছেলে যার নবীজির সুন্নত মুআক্কাদা ছড়িয়া যার আইলো জুমার দিন সব খামাইতো গুনায় কবিরার বুঝা লইয়া যার একজনের তৈকার দিল আইছে না আগরটাত হাসি লাইগুত তো খান্দা লাগবো না এখন মা চইল আপনি নমাজ পড়িতা ফারতা না আমার আল্লাহ না করছো বলে খানো আল্লাহ কজা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন কোরআনে কারীম আল্লাহর কথা চিরন্তন সত্য আল্লাহর কসম খোদার কথার মধ্যে কোনো বেশ কম নাই যদি সন্দেহ করো বেঈমান কাফির হয়ে যাবে আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা আমার নামাজ সুদ করে পড়িতে পারছো নাই ঘুষ করে পড়িতে পারছো নাই মদ খারায় পড়িতে পারছো নাই জুয়া খেলায় পড়িতে পারছো নাই বেপরদা রমণীয় পড়িতে পারছো নাই লুবি মানুষে পড়িতে পারছো নাই কিফট বকিলে পড়িতে পারছো নাই শেকায়ত করে পড়িতে পারছো নাই আল্লাহর নাফরমান মুদ্দা কথা তারা আমার নামাজ এটা পড়া সম্ভবপর নাই ইল্লা আলাল খাশিঈন যারা অন্তর আমার ডর আছে এরা ব্যতীত কেউ আমার নামাজ পড়া সম্ভব নাই আল্লাহর নামাজ আল্লাহর ভয় ছাড়া পড়া যায় না ট্রেডিশনাল নামাজ যেসায় পড়িতে পারে রমজান আইসে বা সারায় পড়া লাগে তেলাবি লম্বা নামাজ আও যাই কি মসজিদও ওই একে একে ডাকিয়ে আনিয়া ট্রেডিশনাল নামাজ এটার কোনো আপনার কোনো হাইসিয়ত কোনো এতেবার কোনো দাম আল্লাহর কাছে নাই কোনো দাম আল্লাহর কাছে নাই আমার ভাই কিন্তু বিপদ আছে নমাজ নমাজ বানাও এখানে আপনারা গ্রামও এলাও মানুষ আপনারা নিশ্চয় থাকবা দেখবা আল্লাহর বান্দায় 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা আপনার সেহরিও খাইব ইফতারও করব রোজার নাম লাগাইব কিন্তু নমাজ পড়িতে পারে না আসেনি না নাই মাথেন না কেন চিন্তা করো 15 ঘন্টা রোজা সুজা না 2 রাকাত নমাজ সুজা দেখতে 2 রাকাত নমাজ সুজা রানি কিন্তু আল্লাহর কোরআন ওয়া ইন্নাহা লাকাবীরা এগিয়ে আমার নমাজ পড়িতে পারতো নাই ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আমার ডর আছে ও সুবহানাল্লাহ এরা ব্যতীত আমার নমাজ হইতো নাই এটা নমাজ মঞ্চাকে নমাজের কোনো বালাই নাই আল্লাহ ফরমাইছেন উবুদুল্লাহা কাআন্নাকা তারা নামাজ তোমরা ওয়ালা বানাও যেন তোমরা আমারে দেখরায় ফাইল্লাম তাকুন তারা যদি মনে করো আমারে দেখরায় না 2 নম্বর অপশন তোমরা আমি দিয়ার তোমরা মনে করিও আল্লাহ আমারে দেখরায় একবার সুবহানাল্লাহ
সময় এখানে কাছাই যা দোয়া করে দিতাম দরুদ শরীফ পড়ো আমার আর থোড়া সময় আছে ইনশাআল্লাহ একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম বইয়া যে হাদিসও মাতিছিলাম খেয়াল করো, কইছিলাম হযরতে আপনার জিবরাইলে 3টা বার্তা লইয়া আইছিলা। পয়লা দুরূদ শরীফের ওগো মাতিছি। 2 নম্বর মাত জিবরাইলে কইছে রগো আল্লাহর হাবিব আপনার যে উম্মতে রমজান মাস পাইল আর রোজা মাসও আল্লাহ আল্লাহ করিয়া তৌবাতিল্লাহ করিয়া রমজান মাসও হে রোজা রাখিয়া আল্লাহ আল্লাহ করিয়া নিজরে জাহান্নাম থাকি বাঁচাইয়া জন্নতি বনতে পারল না, এই মানুষটা ধ্বংস হয়ে যাও। নবীজি কইছেন আমিন। দুয়াইগো কবুল হইছেন মাথায় না কেন? আমরা রোজা রাখিছেন, রোজাই সামনে মাতিয়ার আমরা তো রোজা রাখি খালি আমরা বুধবাই সেহরি আর ইফতার করার নাম রোজা না। রমজান শব্দ খেয়াল করো আমার ভাই, তারা আসল মানা দিকে যাও। রমজান তাকি রোজা। রমজান শব্দের অর্থ হইল জ্বালিয়ে দেওয়া, কোনো জিনিস রে জ্বালাইয়া বর্ষ আর বরবাদ করি শেষ করি দেওয়া। হাতখান বুঝো হ্যাঁ। তো রমজান তাকি রোজা, আরবি শব্দ রমজান মানে জ্বালাইয়া বর্ষ করা। প্রত্যেক মানুষের ভিতরে খেয়াল করো, প্রত্যেক মানুষের ভিতরে নফস আছে, নফসের মধ্যে প্রবৃত্তি আছে, লালস আছে, ঘৃণা আছে, বুগজ আছে, আদাওয়াত আছে, দুশ্মনী আছে, হিংসা আছে। এইগুলা বস্তু আছে নি না নাই? মাতই না আছে নি না নাই? রোজা এমনি আল্লাহ দিছে না রে ভাই। সেহরি খাইতে ভোতা খাইতে তেলাই করতে লম্বা লম্বা দোয়া করতে পেট পেটাইয়া ঘুমাইতে সারাদিন বিরইন খাইতে খাইতে আপনার ফোতাবেলা দুধিয়ার বিরইনে 1টা পর্যন্ত খালি ডেকখুর মারতায় আর বাদে ইফতারের খালি জুয়াইতে জুয়াইতে দিন যাবাই দিতে ওটা জান না। এই রোজা দেওয়ার উদ্দেশ্য হইল এই যে নফসের ভিতরে মানুষের এই যে পশুত্ব স্বভাব যেগুলো আছে রমজান ও রোজা রাখিয়া ভিতরে হে খাওয়া পিয়া তাকি বাসিয়া অন্তরে জ্বালাইয়া অবুদা দিয়া হে আল্লাহ আল্লাহ করিয়া খানি বনি না দিয়া এই তার নফসরে পাক পবিত্র করিয়া হে নিজে তার নফস কাণ্ডে বাকি যত গুনার আপনার খাসিয়তগুলো আছে ওগুলারে জ্বালাইয়া তার অন্তর আপনার পাক করার লাগি পরিশুদ্ধ করিয়া আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার লাগি হইল রোজা। ও সুবহানাল্লাহ। এর লাগে নবী যে কইছেন আস-সাওমুলি হাদিসে কুদসি আল্লাহ কইরা আস-সাওমুলি বান্দায় রোজা আমার জন্য রাখে ওয়া আনা উজজা বিহি আমি আল্লাহ রোজার প্রতিদান বনে যাই। ও সুবহানাল্লাহ। রোজা রাখলে কারে পাওয়া যায়? সুরে হো আল্লাহর গুণ। বাদশাহ হারুন রশিদ অত্যন্ত ধনী ধার্মিক ওলি আল্লাহ এক বাদশাহ আসলা। হ্যাঁ ধার্মিক ওলি আল্লাহ তার এক বান্দি আসলো খালা সিয়া ভেগড়া খুব বেশি মায়াই ঘুরে করতা তাই বান্দিটারে। আর বাদশাহ যখন এগুলো মায়া করতা তখন বাকি যত বিবি দাসী হল আসলা এগুলো বড় বেটিনতে আর বেটিরে এক বেটায় মায়া করলে এখান বরদাস্ত করতে পারবো জ্বালা উঠে যেত। ওইটাই তো খুব সাইরবায় এক বদগুমান করিয়া হাওয়ারে দূষিত করে লইছেন যে বাদশাহ হারুন রশিদ তার খালা বান্দির উপরে পাগল হয়ে গেছে। তো মন্ত্রী পরিষদ হলে তারা মন্ত্রিসভাত মাঠ উঠাইলা বাদশাহ মহাশয় আপনার প্রতি মানুষের বদগুমান এবং আপনার বদ চিন্তাধারা আইছে আপনি খালা বান্দির উপরে বলে আশিক হয়ে গেছে। তাই না কইলা হ্যাঁ নিশ্চয়। বলে কেনে? বলে কেনে খান কই যদি ছয় তাহলে পরীক্ষা লওয়া লাগবে। ও কইলা কিতা পরীক্ষা? বাদশাহ কইলা তোমরা আমার বাদশাহ তো যাই এলাকাত মানুষ আছেন সারা মহিলা সকলরে এক এলান করো বলে সারা মহিলা সকল খাইল আমার বাদশাহতর সামনে আই তার রাজসভার সামনে আর আমি তারারে আপনার বিভিন্ন লাইনে উপঠৌকন দিয়া পরীক্ষা করতাম। সব মহিলা সকল আইসেন আপনার বাদশাহ তারারে আপনার উপহার দিতা। বাদশাহ কইছে আমার রাজ কুশাগারও যা সামান আছে সেটা বার করো। সব বার করা হয়েছে। ঘোষণা করছেন হে মহিলারাম তোমরা যে যেটার মধ্যে হাত লাগাইবা
এই বস্তুটা তোমরা পাইবাই। যেমনে কইসই সব মহিলাগুলো দৌড়াই দৌড়াই গিয়া হারিয়া তারা আপনার যাইন যেটা মাল পাইছিল আঞ্জা করে দৌড়ছই। বাচ্চার মালের তো অভাব নাই। খালা বান্দি কিন্তু দণ্ডায়মান অবস্থায় কোনো বস্তু সইছে না। বাচ্চা জিকাইল খালা বান্দি প্রত্যেকটা মহিলায় যার যারি বস্তু আপনার হে নিজে পছন্দ করিয়া লইয়া গেল, তুমি এখানে কোনো বস্তু হাত দিলাই না। খালা বান্দিয়ে কয় বাচ্চা যাব না, আপনার কথাটা রিপিট করাইতাম সাইয়ার। বলে কিতা কও চাই? বলে কোন চাই না? আপনি তো কইছেন যে যেটার উপরে হাত লাগাইব তার মালিক বনি যাইব, এটা সত্য কইছেন নি? বলে জি হ্যাঁ। হওয়ার সাথে সাথে বান্দিয়ে দৌড় মারি গিয়া বাচ্চার মাথা হাত দিল রে ভাই। মাত বুঝা গেছে? খানো হাত দিছে বাদশার মাথা। বাদশাহ জিকাইল তুই সামান না ধরিয়া আমারে ধরলে খেনে? বলে বাদশাহ যাব না, যত মহিলা দেখছো নিতা হইল আপনার মালর লুবি, তারা কেউ আপনার লুবি নাই। আমি কিন্তু আপনার লুবি, যার কারণে মাল পছন্দ করি না, আপনারে পছন্দ করছি, এর কারণে আপনার মাথা দাঁত দিছি। আমি জানি মাল্লাহুল মাওলা ফালাহুল খোল, বাদশাহ যদি আমার হয়ে যায় সব কিছু আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহকে আমার ভাই এখন হওয়ার উদ্দেশ্য হইল আমার আল্লাহ কইছে আসসাউমুলি ওয়া আনা উজসা বিহি, রোজা বান্দা আমার জন্য, রোজার প্রতিদান আমি ওই যাই। রোজা রাখান রোজা যদি পাও আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হয়ে যায় তোমার জন্য জাহান্নাম হারার জন্য তো ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন মা তৈল রবি যে কইছেন আসসাউমু জুন্নাহ, নবী যে কইছেন রোজা হইল ডাল। খান থাকে কিয়র ডাল? আগে মানুষের যুদ্ধ করতে ডাল ব্যবহার করিয়া যুদ্ধের আত্মরক্ষা করতে নেন, মাতই না? এখন তো জমানা উন্নত হয়েছে। আগে তো তলোয়ার আর ডালও লড়াই আসলো, একজনে মারছে আর একজনে ডাল দিয়ে তার আত্মরক্ষা করছে। তো নবী যে কইছেন আসসাউমু জুন্নাহ, রোজাটা হইল একটা ডাল। খান তাকিয়া জাহান্নাম তাকি বাঁচিবার লাগিয়া। নবী যে কইছে রোজা জাহান্নাম তাকে আত্মরক্ষা করবার জাল হইয়া কইসলাম তাকরিকুহা, যদি হে ডালটা না ভাঙ্গে। সাহাবায়ে কেরামে কইলা কিলা ভাঙ্গিব? নবী যে কইলা রোজা যে সময় আমার উম্মতে রাখবো, সে নিয়ত থাকি লইয়া ইফতার পর্যন্ত একটা ইবাদতের মধ্যে আমার উম্মত থাকবো। এর ভিতরে যদি ফিস্ক ফুজুরি করে, ফাইফাজিল মাত মাথে, গুনার কোনো কাম করিলাই, গিল্লা শেকায়ত করিলাই, পরের হক নষ্ট করিলাই, মিশা মাথিলাই, কোনো গুনার কাম যদি করিলাই, সঙ্গে সঙ্গে তার রোজার ডাল নষ্ট হয়ে যায়। এই ডালে আর জাহান্নাম তাকে বাঁচাইতে পারে না। আমরা বুঝা লাগবো রোজা কাহাকে বলে। এর কারণে রোজা লাগাই রোজা যদি পড়ে না তাহলে এর উল্টা রিয়েকশন আসেনি না নাই? মাঝে না কেন নমাজ লাগাই নমাজ হইলে জান্নাত, না হইলে রিয়েকশন আসেনি না নাই? ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য হাদিসে নবী যে ফরমাইছেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন মান সামা রমাজান, আমার যে বান্দা আর বান্দিয়ে, আমার যে উম্মতের মহিলা পুরুষে রোজা রাখলো, খেয়াল করে কথাটা সেই যাই হোক দোয়ার সময় গেছে। নবী যে ফরমাইছেন মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবা, পাক্কা ঈমান ইয়াকিনের সহিত জান্নাতের আশা নিয়া জাহান্নাম থেকে বাঁচার ডর লইয়া আমার যে উম্মতে রোজা রাখবো, নবী যে ফরমাইছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই রোজার কারণে তার অতীত জীবনে যা গুনাহ করছে সারা আল্লাহ মাফ দিলেই বা সুবহানাল্লাহ। আর আল্লাহ কইছেন আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমরা উপরে রোজা ফরজ করছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ডরাইও না, তোমরা কোনো চিন্তা করিও না, কোনো ভিতরে মাইন্ড কোনো অন্ধ চিন্তা করিও না। আমি আল্লাহ তোমরা উপরে শুধু রোজা ফরজ করছি না, তোমরা আগে আদম থেকে শুরু করে তোমরা পর্যন্ত যত নবীর যত উম্মত আইয়া গেছেন সারার উপরে আমি রোজা ফরজ করলাম। সুবহানাল্লাহ।
অন্যান্য নবীর উম্মতের রোজা বড় কষ্ট আছিল, আমরা তো সোজা। দাউদ আলাইহিস সালামের উম্মতের রোজা আছিল, খেয়াল করো, একত খাইতা একদিন খাইতা একদিন রোজা, একদিন খাওয়া একদিন রোজা, তাইলে বছর 6 মাস রোজা নাই, মাথা লাগে না? হ্যাঁ, আরো নবীর উম্মত হলো রোজা আছিল, শুধু ইফতার মাগরিবের রক্ত করতা আর ঘুমাইবার আগ পর্যন্ত যা খাইতা পারতা, ঘুমাই গেলে কিন্তু আর খাবা নাই। মাত বুঝা গেছেন? রাস্তা দিনের মাঝে আর কোন সময় পাইতা? আমরা রোজা বহুত সুজালেন, মাতই না? হ্যাঁ, রোজার ফজিলত কইলে এক রাত করে খাম, আমি ওখানে শেষ করতাম সাইয়াল আল্লাহ কইয়া কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজারে ফরজ করছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে ফরজ করছি না, তোমরা সাগর সারা নবীর উম্মতের উপরে ফরজ করছিলাম। কইয়া কইছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কইলা রোজারে ফরজ ওটা লাগি করছি, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি পরহেজগার তাকওয়াওয়ালা তোমরা বনে যাইতাই, আল্লাহর ডর আর খবর সহিত রোজা রাখিয়া তোমরা নফসরে পবিত্র করিয়া জান্নাতের মালিক তোমরা বনতাই। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওলা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সারায় রোজা মাস তাহাজ্জুদের নামাজ পড়ে মুখ ইনশাআল্লাহ, আগচিলা উঠিয়া জিকির আজকার দোয়া খান্দা কুড়া করবো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। একটা আমিন রই গেছে, না ঘুরাইলে হইতো না। নবীজি ফরমাইছেন 3 নম্বর ও মানুষ যে মা বাপরে পাইল আর এরার খেদমত করিয়া জাহান্নাম তাকি বাসিয়া জান্নাতের মালিক বনতে পারল না, ও আমি আল্লাহর হাবিব, আমি জিব্রাইলে আল্লাহর পক্ষ থেকে আইয়া কইয়ার ও মানুষটা ধ্বংস হয়ে যাও। নবীজি কইছেন আমিন। এখন দুয়াই কান কবুল হইছেন, মাতই না? এর উল্টা করলে ধ্বংস আসেনি না নাই? উল্টা করলে ধ্বংস আসেনি না নাই? রোজা মাস রোজা ধরিয়া জন্নতি না বললে বিপদ আসেনি না নাই? দুরূদ শরীফ না পড়লে বিপদ আসেনি না নাই? এই তিনটার উপরে আমি আমল করবো, এটা এক্সপ্লেইন করার মতো সময় আমার হাতে নাই, শেষ হয়েছে। সুতরাং আল্লাহ পাক যে কথাগুলো আলোচনা করছি আমরা সারালে আমলের তৌফিক দেব, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া শানি ইয়া ইয়াসি দরবারে সাই, আশানি আয়াসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত, করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত। আল্লাহ রীতি নাই জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন, তুমি বিনে কেহ নাই দিলে আগাইয়া, কোথায় যাইব ফিরিয়া আইব ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর, আল্লাহ আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর, বেহেশতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, পাপি জানি পায় ঠেলি না করিও বার। দোস্তের কুত্তাই নাইনু দোস্তেরি দুয়ার, লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার, লাঠি ডান্ডা দিয়া মৌলা তাড়ায় নায়ার। আল্লাহ তবু যদি তাড়াও যেন কুত্তাই যে তোমার, কোথায় যাইব ফিরিয়া আইব দুয়ারে আল্লাহ।
ও আল্লাহ এই মহফিল খান্ডে আপনি গসিল হও। আয় আল্লাহ আমি খোনেওয়ালা গুন্নেওয়ালা তামামরে আমলের তৌফিক দাও। আমার গুনার কারণে আমার বয়ান্তরে আমলটাকে খালি রাখিও না ইয়া আল্লাহ। ও আল্লাহ এই মহফিল আমরা বহুতে মায়ের বাবা কবরত ইয়াদ বাড়াইছি। আল্লাহ আমরার কারণে তোমার নমস্কার আমি বলিয়া কবরের মালিক হইছেন আল্লাহ। আল্লাহ কবরে হাসরে আলো মিজান সিরাতে আমরা দেখি ও আল্লাহ সদয় নজরে। ও আল্লাহ আমরার মা বাপরে আপনার কবরবাসী মা বাপরে জান্নাতবাসী করে দাও। দুনিয়াবাসী মায়ের বাপর হায়াতে তৈয়্যিবা দান ফরমাও। ইয়া আল্লাহ तमाम দুনিয়ার উম্মতে মুসলিমারে আপনি মাফ ফরমাও। কবরবাসীর মাগফিরাতের ফয়সালা ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার বাচ্চাদের পরীক্ষা দিতে যারা ডিভিশনে পাস ফরমাও। আল্লাহ এই মাহফিল আমরার জীবনের হয়তো বহুতর শেষ মাহফিল হইতে পারে। স্কুল মাহফিল থেকে আপনি যদি আমার মামলারে মাফ দিয়ে ওটা ওকেও জিকাইতে পারবো নি আল্লাহ। আল্লাহ আমরা মাগফিরাত ফরমাও। দুনিয়ার হর আশা ভরসারে আপনি পুরা ফরমাও। আখিরাতের আশা ভরসা আপনি পুরা ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন বহুত ব্যস্তপূর্ণ মানুষ হইয়া বইছেন, এটারে আপনি সমঝ দিয়ে উঠাইয়া দাও। বলে সবচেয়ে বড় ব্যস্ততা ইমান ইয়াকিন ইসলামের প্রেম হলো। আয় আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা ফরমাও। নিশ্চয় মা বই লগলে বাড়ি করতে গিয়ে হাত পাতাইছে আপনি মাফ ফরমাও। তার মায়ের খানদান বাপর খানদান আপনি মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমার ভাই আব্দুল মুকিদ সবর ভাই আল্লাহ তোমার বাড়ি করো গিয়া ঘুরিয়া ঘুরিয়া আইসেন না আল্লাহ। অথবা আগরতা করিগঞ্জের পয়েন্ট ফাইলে হামাগুড়ি দিয়ে দৌড় দিয়ে আঞ্জা করি দৌড় তার হুজুর আমার লাগে দোয়া করবা। আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের গরিকে রহমত ফরমাও। শুহাদায়ে কিরামের আয় আল্লাহ আরওয়াহের লগে তোমার গোলামের রূহরে মিলাইয়া দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার तमामर দিলের হর মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ আমালা খান গুনাহগার এই মাহফিল খেও নাই, কিন্তু আপনার নবী কইছেন মুসাফিরে হাত তোলা মারলে আপনার যতর শরম লাগে ফেরাইয়া দাও না। যদি আল্লাহ দুদল গুড়া ড্রামের মধ্যে আমি ফেসা বড় খতরা গুলো করি রে মৌলা, কিন্তু হালতে সফরের উপরে আপনি ফয়সালা খান করে দিল। আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাতো আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানতর ওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও। বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বখশি দাও। ইয়া আল্লাহ আপনি অন্তর জমি আপনি আলিমুম বিজাতিস সুদূর খার দিলো কোন আশা ভরসা লইয়া আতফতাইছে দেখ রায় तमामर মকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ এই মাহফিল খান আপনার কুদরত রাতো আমান থইয়া আমি এক গুনাহগার আপনার আমানতর ওয়ালা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.